এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সেল নাম্বার ফরম্যাটিং নিয়ে। তো দেখেন, নাম্বার ফরম্যাটিংটা হচ্ছে আপনার যে কোনো নাম্বার রিলেটেড যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোকে কীভাবে আপনি ফরম্যাট করতে যাচ্ছেন। যেমন ধরেন, নর্মালি বেসিক্যালি আপনি যখন একটা নতুন স্প্রেডশিট নেবেন, সেখানে সবগুলো সেল থাকবে এরকম জেনারেল ফরম্যাট, এখানে লেখা থাকবে কোন ফরম্যাটে আছে, জেনারেল ফরম্যাটে থাকবে। দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট টাইম, লং টাইম, এরকম মানে আপনার অনেকগুলো অপশন বলা আছে। তো সবগুলোই মূলত আপনার নাম্বার নিয়ে কাজ করে থাকে, যেমন 1 2 3 এই নাম্বারগুলো নিয়ে কাজ করে থাকে। তো আপনি যদি নর্মালি কোনো একটা সংখ্যা লিখেন, দেখেন এই সংখ্যাটা ঠিক যেভাবে লিখছেন সেভাবেই আছে, তার মানে এটা জেনারেল ফরম্যাটে আছে। তো আবার লেখার সময় আপনি যদি এইভাবে উল্লেখ করে দেন, যেমন 10,000 লিখবেন, আপনি 10,000 লিখবেন, কমা দিলেন, 10,000 হইল। তাহলে দেখেন এই যে কমাটা উল্লেখ করলেন, যার এই উল্লেখ করার কারণে এটা অটোমেটিক নাম্বার ফরম্যাটে চলে আসছে, মানে নাম্বারের একটা ফরম্যাট হচ্ছে কমা থাকবে, এরকম একটা সিস্টেম আর কি। তো দেখেন আমি এইগুলো কেটে নতুন একটা নাম্বার নেই, নাম্বারটা হচ্ছে আপনার এই 5,500। ওকে, তো এই নাম্বারটা নিলাম। তো এখানে যে অপশনগুলো আছে বাহিরে, সেই অপশনগুলো একটু দেখাই সংক্ষেপে। তো এটা হচ্ছে আপনার এই যে কমা দিলেন, আপনি চাচ্ছেন যে এখানে কমাটা ব্যবহার করবেন, এটা কমা নিলেন, কমাটা আসছে প্লাস দুইটা আপনার আসছে, এই ডেসিমল আসছে। তো সেই ডেসিমলগুলো আপনি এটার থেকে বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। ধরেন আপনি এখানে লিখলেন 5,200.552 এরকম একটা সংখ্যা লিখলেন। তো দেখেন এটা এভাবে আছে, জেনারেল ফরম্যাটে আছে। তো এটাকে আপনি এই যে নাম্বারে নিলেন, তো নাম্বারে নেওয়ার কারণে এটা দেখেন দশমিক আসছে, আর দশমিক যখনই আসবে তখন এটা অটোমেটিক্যালি অ্যাকাউন্টিং নাম্বারে ফরম্যাটে চলে যাবে। তো আপনি এখান থেকে আপনার 4টা ডিসিমল দিয়েছিলেন, সো 4টা শো করতে হলে আপনি এভাবে ইনক্রিজ করতে পারেন, আবার ডিক্রিজ করতে পারেন। ওকে, এই গেল। তারপর হচ্ছে আপনি যদি পার্সেন্টে কোনো কিছু নিতে চান, 0.2 দিলেন, জাস্ট এটা দেওয়ার আমরা জানি 20%, সো এখানে পার্সেন্টে ক্লিক করবেন, দেখেন 20% চলে আসছে। তো এই হচ্ছে আপনার বাহিরের যে অবস্থানটা। তারপর এই সংখ্যাটা আরেকটা আছে ডলারটা, এই একটা সংখ্যা আছে, আপনি ভাবতেছেন যে এই ডলার, এই মানে এই সংখ্যাটা হচ্ছে ডলারে, সো আপনি ডলারে ক্লিক করলেন, দেখেন ডলারে চলে আসছে, সামনে একটা ডলার সাইন। তো এগুলো হচ্ছে বেসিক্যালি বাহিরের অংশটা। এখন ভিতরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা দেখি। তো দেখেন এইটার যদি সব কিছু আমি ক্লিয়ার দিয়ে দিই, আজকে আমি একটা নাম্বার নিব, এরকম দেখেন, জাস্ট ইকুয়াল টু নাও দিলাম, ওকে এন্টার দিলাম। দেখেন এখানে ডিফল্টভাবে একটা ডেট চলে আসছে নাও দেওয়াতে, নাও ফরম্যাটে ব্যবহার করতে। সো এটা আমি কি কপি করব, এই নাম্বারটা এখানে নিব টেক্সট আকারে, এটাকে দিব জেনারেল ফরম্যাট। ওকে, এইরকম একটা মানে অবস্থা আপনার আছে। এখন আমি এই সংখ্যাটা ধরে নিছি, সো এই সংখ্যাটাকে আমি প্রত্যেকটা দ্বারা মেজার করব, যে আসলে কোনটাতে কী কাজটা করে। এই প্রত্যেকটাতে মেজার করার সময় ডিরেক্টলি আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলে দেখেন নাম্বারে চলে আসছে, কমা নেয় নাই, অটোমেটিক্যালি জাস্ট দুইটা ডিসিমেল নিছে। সো এই নাম্বারটাকে আপনি এখান থেকে দেখেন মোর নাম্বার অপশন, এটাতে ক্লিক করবেন। মেনলি এই জায়গায় হচ্ছে এখানে যেগুলো দেখছিলেন সেই সবগুলো এখানে আপনার আছে। তো নাম্বারে গেলে আপনি ধরেন এখানে কয়টা ডিসিমল দিতে চাচ্ছেন দিবেন, এখানে স্যাম্পল হিসেবে এটা কীভাবে রিপ্রেজেন্ট করবে এখানে দেওয়া আছে। আর যদি এখানে আপনি চাচ্ছেন যে হাজারের পরে আপনার কমা থাকবে, এই যে কমা দিলেন 44,720 এরকম একটা সংখ্যা আসবে যদি আপনি এটা ইউজ করেন। তারপরে বলতেছে এখানে দেখেন নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বারটা কীরকম হবে, এর চিহ্ন, এই নাম্বারটা যদি নেগেটিভ মাইনাস হয় তাহলে কীরকম আসবে। সো লাল দিতে পারেন, অথবা আপনি চাইলে এরকম ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, সামনে বা পিছনে ব্র্যাকেট থাকবে, আমি এরকম দিলাম। তো দেখেন এরকমভাবে থাকতেছে, আমি কমাটা দিছি, এটা নাম্বার ফরম্যাট। ওকে, তো এটার সামনে যদি আপনি একটা নেগেটিভ চিহ্ন দেন, তাহলে দেখেন এই যে ব্র্যাকেট নিয়ে আসছে। আবার আপনি যদি এখান থেকে আপনি ওপেন করতে পারবেন নাম্বার ফরম্যাটিংটা। আপনি যদি এটাকে রেড দেন, তাহলে দেখেন এটা লাল চলে আসবে। আবার যদি এটাকে আপনি পজিটিভ দেন, এই মাইনাসটা তুলে দিলেন, তাহলে এটা কালো থাকবে। ওকে, তারপরে দেখেন এটার পরে যেটা আছে কারেন্সি। কারেন্সি হচ্ছে আপনার কারেন্সি আর ডলার, এই দুইটাই হচ্ছে আপনার আপনার রিলেটেড, টাকার সাথে মানে রিলেটেড আর কি। আমরা যেটাকে টাকা বলি এটা কারেন্সি। তো কারেন্সিতে ক্লিক করলে আপনি ডেসিমাল সংখ্যা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এখানে এই যে ডেসিমাল প্লেসেস, তারপরে সিম্বল। আপনি চাইলে এটার কী ধরনের কারেন্সি সেইটা ডিফাইন করবেন। আমি ধরি এটা হচ্ছে আপনার, আপনি চাইলে এখানে বাংলাদেশের কারেন্সিও উল্লেখ আছে, আপনি চাইলে ওখান থেকে নিতে পারেন। সো আমি বাংলাদেশেরটা দিব না, আমি দিব জাস্ট একটা কিছুই না, ডলার দিব, জাস্ট ডলার দিলাম। আর নেগেটিভ সাইনটা কীরকম থাকবে, এটা সবগুলোর ক্ষেত্রে একই এরকম থাকবে, দিলাম। এই যে দেখেন কারেন্সিটা এরকম আসছে। কারেন্সির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এই
আপনার ডলার সাইনটা বা কারেন্সির যে ইয়েটা চিহ্নটা সেটা থাকবে অ্যামাউন্টটার সাথে, এই একদম সাথে আছে। আর যদি আমি অ্যাকাউন্টিংয়ে যাই, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে দেখেন ডিফারেন্সটা কোথায়, নেগেটিভ সাইন এখানে রেড দেওয়া যায়, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে নেগেটিভ সাইন রেড দেওয়া যায় না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। এখন আমি অ্যাকাউন্টিংটাকে একটু পরে বলতেছি। তো কারেন্সিটা ধরেন এরকম একটা সাইন দিলেন, তারপরে ডেসিমাল দিয়ে দিলেন, এরকম থাকবে। এই যে দেখেন এখানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ডলারের সাইনটা থাকবে সামনে। যারা কমার্সে পড়েছেন তারা 9, 10-এ আপনার জাবেদা করার সময় অথবা আপনার ইয়ের সময় এরকম টাকার সংখ্যাটা যে উল্লেখ করতেন সামনে এরকম একটা থাকতো আর কি। আমরা যারা ইংলিশ ভার্সনে লেখাপড়া করেন তারা এটা হয়তো ভালো মানে ইউজ করছেন, যে ডলার সাইনটা থাকবে সামনে, তারপরে যেই স্পেসটা থাকবে এটা গ্যাপ থাকবে, তারপরে থাকবে আপনার অ্যামাউন্টটা। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং ফরম্যাটটাই এখানে দেওয়া আছে, এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে এই যে এখানে সংক্ষেপে এটাই দেওয়া আছে। আবার চাইলে আপনি এখানে দেখেন, আপনি চাইলে এখান থেকে ওকে আপনি চাইলে এটাকে এই ডলারের কোনো কারেন্সির ইয়েই দিবেন না, সেটা আপনি তুলে দিতে পারেন। জাস্ট এটাতে ক্লিক করবেন, উঠে গেছে, জাস্ট কম আকারে থাকবে এটা, কিন্তু অ্যাকাউন্টিং ফরম্যাট। ওকে, তারপরে দেখি আমরা এই শর্ট টাইম। শর্ট টাইমটা হচ্ছে আপনার শুধু ডেটটা থাকবে, মাসটা থাকবে, আর হচ্ছে আপনার ইয়েটা থাকবে, মানে আপনার তারিখ থাকবে, মাস থাকবে, আর হচ্ছে সালটা থাকবে, এই তিনটা। এই যে দেখেন এটা দিচ্ছি, এই তিনটাই থাকতেছে। এখন এটাকে চাইলে আপনি ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার ডেটে গেলেন, ডেটের মধ্যে দেখেন অনেক রকম ফরম্যাট আছে, শুধু এইগুলা নিয়েই, মানে তারিখ আর হচ্ছে আপনার মাস আর হচ্ছে সাল, এই তিনটা জিনিস নিয়েই ডেট ফরম্যাটটা। আপনি চাইলে এগুলোর থেকে যে কোনো একটা নিতে পারেন। তো এটাই ডেটের মধ্যে আপনি এখানে টাইপ সিলেক্ট করতে পারবেন যে কোনো একটা আপনার ইচ্ছা মতো, শুধু এই তিনটাই উল্লেখ থাকবে, মাস, তারিখ আর হচ্ছে আপনার সাল, এই তিনটার মধ্যে। ওকে, এটা গেল। তারপরে যদি আমি এটাকে এভাবে দিয়ে তারপরে লং ডেটে দেই, এই লং ডেটটা মানে হচ্ছে আপনার শুধু মাস, তারিখ আর হচ্ছে সালটা থাকবে না, আরও অনেক কিছু থাকবে, যেমন আজকে কী বার সেটাও থাকবে। তারপরে এটাকে আপনি চাইলে দেখেন এই যে ডেটের দুই ফরম্যাট, একটা হচ্ছে লং, একটা হচ্ছে শর্ট। সো আপনি চাইলে এটাকে দেখেন, এখান থেকে আমি জাস্ট কাস্টমে গেলাম, কাস্টমে গিয়ে এখান থেকে আপনার মতো করে একটা ফরম্যাট নিতে পারবেন। ওই ফরম্যাটটা আপনি এখান থেকে সিলেক্ট না করে জাস্ট এইখানে টাইপ করবেন। দেখেন আমি এখানে টাইপ করে এই ফরম্যাটটা দিই, এই ফরম্যাটটা আমার মতো করে যদি আমি সাজাই তাহলে দেখেন এভাবে দিবেন। ডেটের ক্ষেত্রে আমি জাস্ট ডেটটা বোঝাইতেছি। হ্যাঁ, আপনি ডেটটা কীভাবে দিবেন, ধরেন এটা শর্ট হতে পারে, লং হতে পারে, আপনি যেভাবে দিন সেভাবে থাকবে। আপনার দিনের জন্য হচ্ছে ডে, এই যে এখানে স্যাম্পলটা খেয়াল করবেন, এই স্যাম্পলটা কীরকম বলতেছে, ডে মানে আজকে 8 তারিখ। 8 তারিখ যদি একটা ডি দেন তাহলে শুধু এটা আসবে, যদি দুইটা ডি দেন তাহলে সামনে একটা জিরো আসবে, যদি 3টা ডি দেন তাহলে আসবে আজকের দিনের নাম, 4টা দিলে ফুল নামটা আসবে। যেমন 3টা দিলে কিন্তু শুধু 3 লেটারের দিনের নামটা আসছে, 4টা দেওয়াতে ফুল নামটা আসছে। তারপরে দিন গেল, তারপরে আপনি এখানে দিনের পরে কোন সাইনটা ব্যবহার করবেন, ধরে আমি এই সাইনটা ব্যবহার করব। ওকে, তারপরে দিবেন মাসটা, মাসের ক্ষেত্রে এম মানে প্রথম অক্ষরটা মাস লিখতে, যেটা হচ্ছে এম মান্থ লিখতে আর কি আপনার এম, তাহলে একটা এম দিবেন শুধু তারিখটা আসবে, 2টা এম দিবেন শূন্যর পরে তারিখটা আসবে, 3টা এম দিবেন দেখেন জুন আসছে, 3 লেটারে জুন আসছে, যদি 4টা দেন তাহলে ফুল নামটা আসবে। ঠিক একই ক্ষেত্রে ইয়ার তো আর আপনার মানে ভাষায় প্রকাশ করা যায় না, এটা জাস্ট সংখ্যায় করা যায়, আপনার কী বলে এবিসি এরকম সংখ্যা দিয়ে লেটার দিয়ে তো আপনি লিখতে পারবেন না, যার কারণে এটাকে আপনি 2টা দিলে এরকম থাকবে, 3টা দিলে ফুল থাকবে। আপনি দেখেন একটা দিলে থাকবে 22, শুধু 2টা দিলেও 22 থাকবে, 3টা 4টা দিলে ফুলটা থাকবে 22। তারপরে ধরেন আপনি এখান থেকে একটা স্পেস দিলেন আর একটা স্পেস দিলেন। তো আজকে দিতে চাইতেছেন আজকে এখন বর্তমানে কয়টা বাজে, মানে এই ডেটের মধ্যে আমি যে সংখ্যাটা নিয়েছিলাম সংখ্যাটার মধ্যে আপনার এই ফুল টাইমটা ছিল, যে এম পিএম এই রিলেটেড বিষয়গুলো ছিল। তো সেক্ষেত্রে আপনি আওয়ারের ক্ষেত্রে যেটা ঘন্টার ক্ষেত্রে আওয়ারের ক্ষেত্রে জাস্ট ডাবল এইচ দিবেন, তাহলে কত ঘন্টা, 18 ঘন্টা। ওকে, এটা দিলাম। তারপরে মিনিট দিবেন, ডাবল এম মিনিট, আবার এটা দিলেন। তারপরে সেকেন্ড দিবেন, তাহলে ডাবল এস, তাহলে দেখেন এই 18টা আপনার 18টা 14 52 সেকেন্ড এরকম বাঁচতেছে। তো এখন এটাকে আপনি এম পি এম এ প্রকাশ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি
এ এম লিখবেন, তারপর হচ্ছে এই চিহ্নটা দিবেন, দিয়ে পি এম দিবেন, তাহলে দেখেন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে এম পি এম নিয়ে নিচ্ছে। এখন পিএম যেহেতু পিএম, আমি জাস্ট এখনের ডেটটা নিয়েছিলাম নাও ফর্মুলাটা ব্যবহার করে। ওকে, তো এন্টার দিন। আপনি চাইলে এটাকে অন্যভাবে করতে পারেন, যেমন এখানে আপনি চাচ্ছেন জাস্ট দুইটা দিয়ে আপনার ইয়াটা উল্লেখ করতে, তারপরে এখানে দুইটা দিয়ে জাস্ট তারিখটা উল্লেখ করতে। ওকে ওকে, এন্টার দিলেন, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের। আমি যদি এটাকে এই ডেটটাকে একটু অন্যভাবে দেই, এই যে দেখেন কাস্টমে গেলেন, এখানে গিয়ে এটাকে যদি আমি এইটা দেই, সরি এইটা দেন, তারপরে এইটা দেন, তাহলে এই ফরম্যাটে থাকবে। আবার চাইলে আপনি ডেটটাকে দিতে পারেন মাসের পরে, জাস্ট এখানে ডিডি দিলেন, তারপর এটা দিলেন, তাহলে দেখেন এটা পরে থাকতেছে। আমরা দিনটাকে উল্লেখ করার জন্য আরও দুইটা ডি দিয়ে দিই, যাতে পুরো দিনের নামটা থাকে। ওকে, তো এইরকম দেখেন ফুল সেলটার মধ্যে এই বিষয়টা চলে আসছে। এটা লং ডেট হোক আর শর্ট ডেট হোক, আপনি যেভাবে কাস্টমিকে ডিজাইন করবেন সেভাবেই আসবে। তারপরে দেখেন এখন কিন্তু এইখানে যেই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু আমাদের এই যে মূল সংখ্যাটা যেটা আমরা দিয়েছিলাম, এটাকে যদি আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে দেই, তাহলে দেখেন আমাদের মূল সংখ্যাটা চলে আসছে এখানে। আর এই সংখ্যার সাথে টাইমের সম্পর্কটা হচ্ছে এরকম, আপনি যখন 1 দিবেন তখন এটা হবে 1900 সালের একদম 1 তারিখ 1 মাস এরকম। আর যদি আপনি 2 দেন তাহলে ফেব্রুয়ারি আসবে। যদি এটাকে দেখেন আমি যদি ডেট দেই, এটা হচ্ছে এই ডেট, মানে এই সংখ্যাটা শুরু হয়েছে 1900 সাল থেকে, তার কারণে এরকম মানে প্রতিদিন একটা করে সংখ্যা বাড়বে। আর এই যে বাকি দশমিকের পরের অংশটা, সেটা হচ্ছে আপনার এই যে দিনের মধ্যে ঘন্টা বা সেকেন্ডের যে বিষয়টা, মিনিটের বিষয়টা, সেটা হচ্ছে এর মধ্যে। পুরো একদিন শেষ হলে এটা 1 বাইরে আপনার এখানে 20-এর জায়গায় 21 হবে। ঠিক আছে, তো এই তারপর এটাকে যদি আমি আরও ফরম্যাট দেখাই, তাহলে দেখেন এখানে আছে আপনার টাইমের একটা বিষয় আছে, জাস্ট টাইমটা থাকবে। এটা এই তিনোটা একই, আপনি জাস্ট কাস্টম ডিজাইনটাই এটার জন্য বেস্ট। জাস্ট টাইম দেন, এখন শুধু টাইমটা দেখাবে। এখানে দেওয়া আছে ডিফল্ট হিসাবে যেটা, সেটা আপনি নিতে পারেন। টাইম দিলে টাইম থাকবে, তারপরে এখানে যদি আপনি লং ডেট দেন লং ডেটে থাকবে, তারপরে শর্ট ডেটে দিলে শর্ট ডেট থাকবে। আর কাস্টমে গেলে আপনি জাস্ট কাস্টমে যাবেন, গিয়ে এখানে নিজের মতো করে একটা ফরম্যাট দিবেন এই টাইম ডেটের জন্য। এখানে যদি আপনি জাস্ট ইয়েটা দিতে চান, এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, এখন ডেট দেওয়া আছে, জাস্ট ডেট দেবেন। আপনি জাস্ট টাইম দিতে, সো এইভাবে দিবেন এম ওই যে আগের মতো SSAMPM, এই যে দেখেন চলে আসছে এটা। সো তারপরে এটাকে যদি আমি আর কি আছে দেখি, তারপরে দেখেন এখানে কি আছে, পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজটা নর্মালি আমরা জানি, যদি কাস্টমে গিয়ে আমরা পার্সেন্টেজটাকে একটু ডিজাইন করি। ওকে, এই পার্সেন্টেজটা এখানে নেই, জাস্ট আমি এখানে দিলাম 0.65, এই যে 0.65 এখানে আছে। আপনি এখানে ক্লিক করলেন, পার্সেন্টেজে গেলেন, এখানে আপনার পার্সেন্টেজটা স্যাম্পলটা এরকম কয়টা ডেসিমেল নেবেন এটা আসবে, এই যে দেখেন এত। এখন আপনি চাইলে এখানে এই পার্সেন্টেজটাকে এডিট করতে পারেন 0.25। আবার আপনি যদি ডিফল্টভাবে একটা পার্সেন্টেজ লিখে দেন, এভাবে পার্সেন্টেজ লিখে দেন, ধরেন আপনি যেটা লিখবেন সেটাই আপনার ডিফল্টভাবে চলে আসবে, আপনি আর ফর্মেটটা করা লাগবে না। কিন্তু এখানে দশমিকের ক্ষেত্রে আপনি এখান থেকে দশমিকটা বাড়াতে পারেন, কমাতে পারেন, দশমিকের পরের যে ডেসিমালটা। ঠিক আছে, তো দেখেন ফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা আপনার এক্সাক্ট মিন করে, সেটা হচ্ছে আপনি মনে করেন আমি এখানে 2.5 দিলাম। ওকে, তো এইটাকে যদি আপনি ফ্র্যাকশনে প্রকাশ করেন, তাহলে নর্মালি আমরা যদি ভাবি এটা ফ্র্যাকশনে কী হবে, মানে উপরে থাকবে হর লব আকারে থাকবে, তাহলে এটা কী আকারে দিতে পারি, 2 × 1/2 এরকমভাবে দিলে হয় না? 2 × না, এটা এই যে আপনার ভগ্নাংশ আকারে থাকবে আর কি, এটাকে কি বলে, হ্যাঁ ভগ্নাংশ আকারেই। এই যে দেখেন 2, এই 2 এর সাথে 2 গুণ দিবেন, দিলে 4 হবে, 4 এর সাথে 1 যোগ করবেন, তাহলে 5, 5কে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আসবে আপনার এক্স্যাক্টলি 2.5। 5কে 2 দ্বারা ভাগ করলে যদি আমি এখানে আপনার কি বলে, এখানে যদি আমি 6.5 লিখি, তাহলে দেখেন এটার ক্ষেত্রে কীরকম আসবে, এটার ক্ষেত্রে আসবে এরকম। ওকে, এরকম ফ্র্যাকশন নিলে আপনি দেখেন 6কে ভাগ করবেন, গুণ করবেন 2 দিয়ে, এই 6 2 এর সাথে গুণ হবে, তাহলে 6 গুণে 12, আর 1-এর সাথে যোগ হবে 13। 13কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে 6.5, এরকমভাবে ফ্র্যাকশনটা কাজ করে। ওকে, তারপরে দেখি আমরা কী আছে ফ্র্যাকশনের পরে।
ফ্র্যাকশনের পরে আছে সাইন্টিফিক। ওকে, সাইন্টিফিকটা কি এক্স্যাক্টলি? সাইন্টিফিকটা হচ্ছে আপনার 10-এর উপরে আপনার মানটা থাকবে এবং মানটা সংক্ষেপ হয়ে আসবে। যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, ধরেন আপনার 5000 লিখলাম, এটাকে যদি আমি সাইন্টিফিক্যালি প্রকাশ করি তাহলে যেটা আপনার এক্স্যাক্টলি কাজ করবে এরকম একটা সংখ্যা আসবে। তো এরকম সংখ্যাটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার 5 এর পর এরকম দুইটা ইয়া থাকবে, কি বলে লেটার, এই ডিজিট থাকবে 00, তারপরে ওই সংখ্যাটা গুণ হবে কার সাথে? আপনার 10-এর উপরে পাওয়ার হবে 04। যেমন আমি যদি এটাকে এখানে করি, আপনার এই সেম কাজটাই 0.00, যেহেতু 00-এর দাম নাই এখানে, আমি 00 দিলাম না, ইন্টু 10 পাওয়ার পয়েন্ট, মানে এখন হবে 4। আপনার দুইটা আপনার ডিজিট দিয়ে ওরা বোঝাচ্ছে, কিন্তু এটা 4 হবে। 04 দিলেও পারেন, আপনি 4 দিলেও পারেন, জাস্ট একই। দেখেন 5000 চলে আসছে, আমরা এটা কিন্তু 5000 লিখছিলাম এখানে, এই যে। তো এটা কখন ব্যবহার হয়? এটা যখন অনেক বড় একটা সংখ্যা থাকবে, এরকম 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 মনে করেন যে একটা সংখ্যা থাকবে, তখন সেটাকে প্রকাশ করার জন্য এই সাইন্টিফিক সংখ্যাটা আপনার বেস্ট। এই যে দেখেন অটোমেটিক্যালি এটা সাইন্টিফিক সংখ্যাটা নিয়ে নিছে, মানে হচ্ছে আপনার এই সংখ্যাগুলোর সাথে এই যে 1 পয়েন্ট এত এটার সাথে গুণ হবে 10-এর উপরে, আপনার এইটা থাকবে পাওয়ার 22, তাহলে এই মানটা আসবে যেটা আমি এখানে লিখছি। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্র্যাকশন। তারপরে দেখি আর কোনো কিছু আছে কিনা। তারপর আছে টেক্সট রিলেটেড, মানে হচ্ছে টেক্সটটা হচ্ছে এরকম, আপনি এটাতে ক্লিক করলেন, টেক্সটে দিলেন, এটা টেক্সট আকারে প্রকাশ হবে। সব সময় নাম্বার হচ্ছে আপনার সেই থাকে রাইট সাইডে, মানে হচ্ছে এই পাশে। যেমন এটা এখানে যদি আমি একটা নাম্বার লিখি, ধরেন 250 লিখলাম, এই যে দেখেন নাম্বারটা লেখার সাথে সাথে কিন্তু এই পাশে চলে আসছে। কিন্তু টেক্সট লিখলে যদি আমি লিখি এরকম টেক্সট লিখি, টেক্সটটা কিন্তু এই পাশে থাকতেছে। সো আপনি চাচ্ছেন যে এটা মানে আপনি চাচ্ছেন এটা এই পাশে রাখতে, অটোমেটিক এখানে চলে আসে। এই অ্যালাইনমেন্ট ছাড়া আপনি এই পাশে রাখতে চাচ্ছেন, অ্যালাইনমেন্টটা ছাড়া, জাস্ট অ্যালাইনমেন্টটা তুলে দিলাম, অ্যালাইনমেন্ট ছাড়া। সেক্ষেত্রে আপনাকে এটাকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে হবে। এই যে দেখেন এটা এখন টেক্সট আকারে কাজ করবে, এটা যেই এটা সেই। ঠিক আছে, এই হচ্ছে আপনার নাম্বার ফরম্যাটিং। তো এটা আপনি এখান থেকে সবগুলো দেখতে পারেন। এখানে কাস্টমে আপনি ডিজাইন করবেন, কাস্টমটা হচ্ছে আপনার ইয়ের জন্য বেস্ট। আপনি চাইলে নাম্বারও ডিজাইন করতে পারেন এখান থেকে, আর টাইমের জন্য কাস্টমটা বেস্ট। তারপরে আপনি চাইলে এখান থেকে নাম্বারও নিতে পারেন একটা, যেমন ধরেন এই যে নাম্বারটা, এটাকে আপনি কাস্টম থেকে নিতে ডিজাইন করবেন। আপনি জাস্ট কাস্টমে গেলেন, এখানে কি দিলেন, এখানে দিলেন একটা ডলার সাইন দিলেন, তারপরে দিলেন এই এরকম মনে করেন এই সাইন, এটাকে হ্যাশ বলে, হ্যাশ সাইন দিলেন, কমা দিলেন, তারপরে যদি আপনি 00 দেন, যতটা 0 দিবেন, এই যে দেখেন এরকম, এটা কিন্তু স্যাম্পল হিসাবে দেখাচ্ছে এটা আসলে কীভাবে রিপ্রেজেন্ট হবে। দিলে এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন। ওকে দিলাম, দেখেন এটা এইভাবে ডিজাইন হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এই হচ্ছে নাম্বার ফরম্যাটিং। তো এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে, কিছু শিখতে পারলে ভিডিও থেকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।